মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার শাইখ মাওলানা আব্দুল্লাহ আল আমির, শাইখ মাওলানা আব্দুল্লাহ আল আমির, খতিব দক্ষিণ মহাকালী জামে মসজিদ ঢাকা। আমি মহাতামিকে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল
আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভাড়ুখালী হিফজুল কোরআন ফরকানিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 26তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সাহেব সদর জনাব মশিউর রহমান বাবু সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত পরিচালক ভাড়ুখালী হিফজুল কোরআন ফরকানিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জনাব মাহমুদুল হাসান, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসার এক্স প্রিন্সিপাল, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, নন্দিত আলেমে দ্বীন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা 2 নির্বাচনী আসনের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালিক হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান, সাতক্ষীরার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হাফিজুল কোরআন মাওলানা মনোয়ার হোসেন মমিন সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে আপনার মতোই আপনার সামনেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা 2026 সালের
মার্চ মাসে আমরা এখন বসে আছি। ঠিক এখন থেকে যদি আপনি 10 বছর পূর্বে চলে যান, সে সময় এমন একটি মাহফিল করতে কত কষ্ট, কত বেগ, কত প্রতিকূলতা, কত ঝুট ঝামেলা, কত ষড়যন্ত্র আমাদের ফেস করে করতে হয়েছে। আল্লাহ তাআলা এমন একটি অনুকূল পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, তাফসীর মাহফিল এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই মাহফিলের বয়স হলো 26 বছর। বলেন কত বছর? 26 বছর। এটা কিন্তু ছোটখাটো কোনো সময় নয়, একটা জেনারেশন। 26 ইয়ার্স, 26টি বছর ধরে এই মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হতে চলছে। আমরা দোয়া করি এই মাহফিল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। সম্মানিত ভাই সব, আমি ভূমিকায় বেশি না যে সরাসরি আমরা আলোচনার দিকে যাব। প্রযুক্তির কল্যাণে কোনো কথা আর নির্দিষ্ট গণ্ডিতে থাকে না। প্রযুক্তির কল্যাণে অনলাইনের মাধ্যমে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এক মুহূর্তে পৌঁছে যায়। তো আমি আজকে আমার আলোচনার মূল বিষয়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তার আগে একটু স্মৃতিচারণ করতে চাই সেই দিনের কথা, যে দিনটা অত্যন্ত জুলুমের দিন ছিল, যে রাতটা অত্যন্ত ভয়ঙ্কর একটি রাত্রি ছিল। সম্মানিত বন্ধুগণ, আমরা ইতিহাস বইয়ে পড়ে থাকি, আমরা ইতিহাস শুনে থাকি, আমরা ইতিহাস বাংলাদেশে দেখতে পেলাম জুলুম করলে তার পরিণতি কি হতে পারে। কি শুনলাম, পড়লাম না দেখলাম? তাহলে ইতিহাস আমাদের চোখের সামনে, আমরা প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল না, এবং শোনাও নয়, আমরা নিজের চোখে দেখলাম। আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম যে জুলুম করবে যে অবশ্যই পতন হতেই হবে, পতন হতেই হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভৌগোলিক অবস্থানে যারাই জুলুম করবে, জুলুম শাহী যারা, তাদের আড়ালেই তাদেরকে পৌঁছতে হবে, তাদের পেছনেই তাদেরকে থাকতে হবে। যেমন আমার দেশে যারা জুলুম করেছিল তারা এখন দিল্লিতে বসে আছে, তাদের শেল্টারের একটা জায়গা তারা পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু এতটুকুই বলতে চাই, আমরা সকল জুলুমের প্রকৃত বিচার চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার রাসূল ছিলেন মক্কার মানুষ, মক্কার বাসিন্দা। তার সকল কিছুর অধিকার ছিনিয়ে নিয়েছিল ওই মক্কার নগর প্রধান আবু জেহেলের নেতৃত্বে ওই কুরাইশরা। রাসূলের নাগরিক যে অধিকার ছিনিয়ে নিয়েছিল, রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছিল। এমনকি শেষ পর্যন্ত আমার নবীজি নিজের জন্মস্থান মক্কায় টিকতেই পারলেন না। শেষে আল্লাহর নির্দেশনা পেয়ে তিনি মক্কা থেকে পাড়ি জমালেন, হিজরত করলেন, চলে গেলেন কোথায়? আসতে বলবেন না, কোথায়? মদিনায় চলে গেছেন। মদিনায় কি
শেষ অবস্থান যদিও তার মদিনায়, তিনি শুয়ে আছেন মদিনায়, কিন্তু তিনি তার জন্মস্থান মক্কায় কি যান নাই? কি পরাজিত হয়ে না বিজয়ী হয়ে? বলেন, পরাজিত হয়ে না বিজয়ী হয়ে? তাহলে জুলুমের ফলাফল হয়, যাদের প্রতি জুলুম করা হয়, যারা মজলুম হয়, তাদের ফলাফল আল্লাহ পাক বিজয় দিয়ে করে দেন। ঠিক কিনা বলেন? বিজয় এখনো আসে নাই, তবে সবুজ এই ভূখণ্ডে ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশে টুডে অ্যান্ড টুমরো চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। জোরে বলি ইনশাআল্লাহ। এই বিজয় দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? আমরা কারো বাবার আইন চাই না, আমরা কোনো ব্যক্তির আইন আমরা চাই না, আমরা কোনো ব্যক্তির পূজা করতে আসিনি দুনিয়াতে। আমাদের মূল লক্ষ্য একটাই, আমাদের সৃষ্টি যিনি করেছেন তার আইনটাই আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই। এটা যদি কেউ অপরাধ মনে করেন, আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া শিখেছি, আমরা হাসতে হাসতে শহীদ হতে শিখেছি, বাতিল শক্তির কাছে মাথা নত করতে শিখিনি আমরা। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আস্তে আস্তে বলবো, আমাকে সময় দেবেন তো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আজকে যেখান থেকে কথা বলতে চাই সেই সূরাটার নাম হচ্ছে সূরা মারিয়াম। সূরা মারিয়াম। পুরুষ না মহিলা? বসে আছেন কারা সামনে? পুরুষ, কিন্তু আলোচনার সূরাটার নাম কি? মারিয়াম। তাহলে তো এখন নামই তো চেঞ্জ হয়ে গেল, এখন আমি কথা বলি কেমনে? কিন্তু নারী ছাড়া কি পুরুষ চলতে পারে? পুরুষ ছাড়া কি নারী চলতে পারে? আদম একা থাকতে পেরেছিলেন? আদমের সঙ্গে বানিয়ে দিয়েছেন হাওয়াকে। কে বানিয়ে দিয়েছেন? আসুন সূরা মারিয়াম থেকে আমরা কিছু কথা বলি। যদিও সূরা মারিয়াম নাম, কিন্তু আজকে আলোচনার সাবজেক্ট ওই মহিলা কেন্দ্রিক নয়। আমি মূল যে তিনটা আয়াত, সেই তিনটা আয়াত হচ্ছে 61, 62 এবং 63। এই আয়াত ত্রয়, এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমরা চোখের সামনে দেখতে পাই মানুষ মারা যায়, চোখের সামনে আমরা হরদম দেখতে পাচ্ছি সকালে কথা বলেছি দুপুরে নাই, দুপুরে কথা বলেছি সন্ধ্যায় নাই, সন্ধ্যায় কথা বলেছি পরের দিন সকালবেলা নাই। এরকম ঘটনা আমাদের সামনে অহরহ আছে না নাই? আছে। আমি একদিন চলে যাব, আপনার কাছে নিউজ চলে আসবে ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর চলে যাবে আব্দুল্লাহ আল আমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হয়তো একটু চোখের পানি ফেলে কাঁদবেন, হয়তো একটু আফসোস করবেন, শোক করবেন, আহারে তার আলোচনা আর শুনতে পাবো না। কিন্তু কেউ কি আমাকে আটকাতে পারবেন? আপনাকে কেউ কি আটকিয়ে রাখতে পারবে? কেউ কি বাঁচাতে পারবে? জীবন দেওয়ার মালিককে, আবার জীবনটা নেওয়ার মালিককে। সেই জীবন নেওয়ার মালিক এবং দেওয়ার মালিক যিনি, তিনি আমাকে বলছেন ভালো কাজ করে আসো, তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের যে লাস্ট অ্যাড্রেস, আমাদের যে লাস্ট ঠিকানা, আমাদের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। বলেন কি বলেন? কিন্তু জান্নাত যে পাবে না তার ঠিকানা কি? আরেকটু জোরে বলেন। জাহান্নাম। জাহান্নামে কেউ যেতে চান? কেউ কি জাহান্নামে যেতে চাই? বাংলাদেশে, আমাদের সমাজে, আমাদের জেলায়, আমাদের থানায়, আমাদের গ্রামে বলুন তো জান্নাতের কাজ বেশি হয় না জাহান্নামের কাজ বেশি হয়? বলেন। কিন্তু যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে জাহান্নামের কাজ বেশি, কিন্তু আমরা আশা করে আসি কোথায় যাব? জান্নাতে। তাহলে কি হবে বলেন তো? লাগিয়েছি আম গাছ, তালাশ করছি সেখান থেকে কাঁঠাল, লাগিয়েছে আম গাছ, তালাশ করছি সেখান থেকে জাম ফল পেতে, তাই কি হবে কি কখনো? না। আমি যা লাগাবো সেটার ফলাফল আমি তাই পাবো, তার উল্টো আমি পাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবন দিয়েছি আমি এবং জীবন কেড়ে নেব আমি, জীবন নিয়ে আমি আবার তোমাকে পুনর্জিন্দা করব, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে সকল আমল নামা নিয়ে। এমন একটা দিন সবার সামনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি হলো নেক আমলের জায়গা, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে সমাজে বসবাস করি, যে গ্রামে বসবাস করি, যে রাষ্ট্রে আজকে বসবাস করছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেও অনেক অপকর্ম আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, অশ্লীল চিত্র প্রদর্শনী আমাদের সমাজে রাষ্ট্রে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। চোখের সামনে দেখতে পাচ্ছি যাকাত সমাজে অপশনাল একটা সাবজেক্ট হয়ে আছে, সেই জায়গায় সুদটা রমরমা বাণিজ্য আকারে চলতেছে। তবে মনে হয় সাতক্ষীরাতে সুদের কোনো কারবার নাই। আছে? হ্যাঁ আছে, সব কাম সারছে। চিনি তো, এ আমার পুরাতন লোক না, সব তো চিনি, সব মনে আছে। দিন এসেছে, আসছে কিনা বলেন, দিন আসছে কিনা বলেন। এখন এসপি মহোদয়, ডিআইজি মহোদয় আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর প্রটোকল পাঠাবো, কিছু কি খেদমত করতে হবে? এখন খেদমত করতে রাজি তারা। আমাদের কারো খেদমত লাগে না। আমরা সুসময় আল্লাহকে ভয় পাই, দুঃসময় আল্লাহকে ভয় পাই। আমাদের বন্ধুত্বের প্রয়োজন নাই, আমাদের বন্ধুত্বের প্রয়োজন একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। যার আল্লাহ আছে তার কাউকে লাগে না, ঠিক কিনা বলেন? যার আল্লাহ আছে তার কাউকে লাগে না। আমরা যা ছিলাম তাই আছি, তাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ক্ষমতার কোনো মিস ইউজ করা যাবে না। যারা মুত্তাকি হয়, যারা ইমানদার হয়, চেয়ার পেলেও ভালো থাকে, চেয়ার না পেলেও ভালো থাকে। ক্ষমতার কোনো মিস ইউজ তাদের দ্বারা হয় না। আজকে এই প্রসঙ্গে বেশ কিছু কথা আছে, আমি সময় নিয়ে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? কারো কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমাদের লাস্ট ঠিকানা হলো জাহান্নাম না জান্নাত? বলেন জাহান্নাম না জান্নাত? জান্নাত। জান্নাতের টার্গেট থাকতে হবে। সেই জান্নাত পেতে হলে জান্নাতের একটা চাবি আছে, সেই চাবিটার নাম কি বলেন? বলেন। এই চাবি কি সবার বানানো আছে? কয়জন বানায় রাখছে বলেন? নামাজ তো পড়েই না। নামাজ কতটুকু পড়ে, কতজন পড়ে, এটার মূল তথ্য পাওয়া যায় হলো স্থানীয় মসজিদে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যদি আপনি একটু নিউজ নেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে বলেন? বলেন তো কোন ওয়াক্তে? ফজরে। ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, এসি মসজিদ, মসজিদটা পাকা টাইলসওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি নাই। ফজরে মোটে 5 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়। 5 জন বুড়া মানুষ আসে। ওই বুড়ো চাচাদের যখন বলা হয়, চাচা মসজিদে আসছেন, আপনি কষ্ট হয় নাই, আপনি তো বুড়া মানুষ, মাযুর মানুষ। মুরব্বী বলে ফেলে, আমি তো আসতে চাই নাই, কিন্তু বুড়ি তো নাই। বুড়ি থাকলে আমিও আসতাম না, বুড়ি থাকলে আমিও আসতাম না। আব্বু সরো, তুমি একটু মাইক থেকে সরো। হ্যাঁ, আমিও আসতাম না। যেদিন ভারুখালীর মসজিদে জোহর, আসর, মাগরিব, এশার চাইতে যেদিন দেখতে পাবেন ভারুখালীর মসজিদটা ফজর নামাজে মুসল্লিতে ভরে গেছে, আল্লাহর কসম করে আমি বলে যাচ্ছি, সেই দিন দেখতে পাবেন ভারুখালী গ্রামে সুদের কারবার বন্ধ, জেনার কারবার বন্ধ, সমস্ত অপকর্ম ভারুখালীতে বন্ধ হয়ে গেছে। আসতে কন কেন? আসতে কন কেন? মুসল্লি নাই। বলুন তো, মসজিদ বেশি না এখন মুসল্লি বেশি? মসজিদ বেশি, মুসল্লি নাই। সম্মানিত ভাইয়েরা,
আমাদের আলোচনার মূল লক্ষ্য কিন্তু অন্য কিছু নয়, মূল লক্ষ্য একটাই, আমরা ভালো মানুষ হব, আমাদের লাস্ট ডেস্টিনেশন আমরা জান্নাতটা আল্লাহর কাছ থেকে বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো এই জান্নাত পাওয়ার জন্য একটা গুণ দরকার, সেটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যার মধ্যে তাকওয়ার গুণ থাকবে, যে মুত্তাকি হবে, যে একমাত্র আমাকে ভয় করবে, সেই মুত্তাকির জন্য আমি আল্লাহ এত বড় জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই মুত্তাকিগুলো কারা? মুমিন জীবনে তাকওয়ার বাস্তব রূপরেখা কি? মুমিন জীবনে তাকওয়ার বাস্তব রূপরেখাটা আমি আজকে 8টি পয়েন্টে, একদম আমি আমার পয়েন্ট ভিত্তিক আলোচনা, 8টা পয়েন্টেই আমি খুব সংক্ষিপ্ত করে বলবো। শুধু আপনার দায়িত্ব হলো আমলের নিয়তে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমার এই 27 বছরে আমার এই আলোচনার মাঝে আমার অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আজেবাজে কোনো কথা আমি আমার আলোচনার মধ্যে নিয়ে এসেছি এরকম রেকর্ড খুবই কম, নাই বললেই চলে। হয়তো স্লিপ অফ টাং থাকতে পারে, কিন্তু বেহুদা বাজে কোনো কথা আমি আমার মুখ থেকে কখনো বের করি না। কারণ এই জায়গায় বসে আজে বাজে কোনো কথা বললে এটার জন্য জবাবদিহি করতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। হাসি তামাশা, বেফাস কথাবার্তা এই মঞ্চে বসেও কিছু কিছু আলোচক বিগত সময়ে করেছেন। সামনে কেউ করতে আসলে আমরা বাধা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বেফাস কোনো কথা বলার জায়গা এটা নয়। তাফসীর মাহফিলে আলোচনা কেমন করে করতে হয়, কি জাতীয় কথা বলতে হয় তা শিখিয়ে গেছেন দীর্ঘ যুগ ধরে যিনি কথা বলেছেন মরহুম মকবুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। কথা কেমন করে বলতে হয় তা তিনি শিখিয়ে গিয়েছেন। বেশি দূরে যাওয়ার দরকার নাই, শুধু তাকে ফলো করলেই আলোচনা কেমন করে করতে হয় তা তিনি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই লোকটাও জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশের বিগত 200 বছরের ইতিহাস আমি খুঁজেছি, পাইনি একজন ব্যক্তির সম্মানে, একজন ব্যক্তির মোহাব্বত করতে গিয়ে শত শত মানুষ রাজপথে জীবন দিয়েছে। একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এই অর্জন এমনি এমনি আসে নাই, বিনিদ্র রজনী, গোটা রাত কাঁদতে কাঁদতে বালিশ ভিজে গেছে, সেজদায় চোখের পানি ফেলতে ফেলতে জায়নামাজ ভিজে গেছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে শেষ পর্যন্ত তারা এতটাই ভয় পেয়েছে, তারা ভেবেছিল এই লোকটা বেঁচে থাকলে আমাদের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তারা চিকিৎসার নাম করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরে নিয়ে, সেখান থেকে আবার শাহবাগে পিজি হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে সেই জায়গায় ইনজেকশন পুশ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, যিনি এই মাহফিলগুলোকে সাজিয়েছেন, যিনি এই মাহফিলগুলোর একমাত্র যিনি ছিলেন মডেল, সে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে কোন কোন মুসলমান রাজি আছেন হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। শরীফ ওসমান হাদি এক তরুণের নাম, মাত্র 1993 সালে যার জন্ম। শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু উনি যেটা বলে গেছেন জাতিকে, শত্রুকে চিনতে হবে, শত্রুর বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে যেই একটু হকের জন্য হকের পক্ষে দাঁড়িয়ে যায়, সেই হকপন্থী মানুষদেরকে হত্যার জন্য একটা মহল
সদা তৎপর হয়ে তাদের পিছনে লেগে থাকে। অবশ্যই এই সমস্ত অন্যায়, এই সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মুমিনের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? ইমানদার কখনো অচেতন থাকবে না, ইমানদার সচেতন থাকবে। যখন যে সময় আসবে, একমাত্র দিনের জন্য সবাইকে জানমাল দিতে রাজি আছেন না ভাই? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো মুমিন জীবনের তাকওয়ার বাস্তব রূপরেখা কি? এই 8টি পয়েন্টে আমি আস্তে আস্তে করে আলোচনার দিকে চলে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে অদৃশ্য আল্লাহর ভীতি, প্রকাশ্য আল্লাহর আনুগত্য তাকওয়ার হচ্ছে মূল স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে না দেখে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা রেখেছি এবং বড় পুরস্কার জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, সূরা তুর তিনি তেলাওয়াত করতেছিলেন। সূরা তুর, সেই সূরা তুর তেলাওয়াত করতে নিয়ে যখন তিনি ওই আয়াতটা পেয়েছেন, যে আয়াতটা হলো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। সেন্সলেস হয়ে তিনি পড়ে গেলেন। ওই যে তিনি অসুস্থ হয়ে বাসা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। বলা হলো, ওমর কি হয়েছে বলো। নামাজের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বলছেন, এক পর্যায়ে তিনি বলেই ফেললেন, ওমর তার আমল নিয়ে কখনো জান্নাত পাবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে কত নিয়ামত রেখেছেন, কিন্তু ওমর মনে হয় জান্নাত পাবে না। জাহান্নামের ভয়ে তিনি এমন নামাজের মধ্যে অস্থির হয়ে যেতেন। আমরা আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু আল্লাহ যে কাহ্হার, আল্লাহ যে জব্বার, ব্যক্তিগত আমল নিয়ে আমরা কখনো কেউ জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের চাইতে হবে দয়া। কি চাইতে হবে? দয়া চাইতে হবে। রহমত ছাড়া পৃথিবীর কোনো বান্দা জান্নাত পাওয়ার জন্য উপযুক্ত হতে পারে না। এই জন্য আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে, আল্লাহর কাছে দয়া অনুকম্প কামনা করতে হবে। আল্লাহ ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আমরা আল্লাহর কাছে এমন করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। চোখের পানি কে দিয়েছেন? আসতে বলবেন না। চোখের পানি কে দিয়েছেন? কার ভয়ে কাঁদার জন্য? বলেন, কার ভয়ে কাঁদার জন্য? আল্লাহর ভয়ে কাঁদার জন্য। মূলত এই দুনিয়াতে এসেছি আমরা কান্নাকাটি করার জন্য না হাসি তামাশা করার জন্য? বলেন বলেন বলেন। আমাদের জীবনে হাসি বেশি থাকবে না কান্না বেশি থাকবে? কান্না বেশি থাকবে। কারণ ইমানদারদের জীবন তো, জি, ইমানদারদের জীবন তো খুব ক্ষণিকের। আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমরা কাঁদতে এসেছি। মূলত আমরা হাসতে দুনিয়াতে আসি নাই। আমরা দুনিয়াতে প্রথমে যখন এসেছি, আমাদের প্রথম আওয়াজটা ছিল কান্নার না হাসির? বলেন 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 বলেন। প্রথম এসেছি আমরা কান্না দিয়ে পৃথিবীতে এসেছি, এবং শেষ বিদায়টাও আমরা যখন চলে যাব, আমার আশেপাশে যত লোক থাকবে তারা কি কাঁদবে না হাসবে? তারাও কাঁদবে। আমাদের কান্না দিয়ে শুরু, কান্না দিয়ে শেষ হবে। অতএব সেই চোখের পানি যদিও যেহেতু ফেলতেই হয়, আমরা একমাত্র চোখের পানি ফেলবো কার ভয়ে? আসতে কার ভয়ে? আল্লাহর পছন্দের বান্দা কারা? আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে 17টা গুণ উপস্থাপন করেছেন। এর মধ্যে একটা গুণ হলো কি? আল্লাহর বান্দা তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার তো তারাই, রাত যখন গভীর হয়ে যায়, ডুকরে ডুকরে তারা সেজদার মধ্যে কাঁদে, রুকুতে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ
জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে উদ্ধার করো। আমরা কাঁদবো কার কাছে বলেন? বউয়ের সামনে কান্নাকাটি করলে পরে বউ বলবে, পুরুষ মানুষ কখনো কান্নাকাটি করে নাকি, সে আমাকে দাম দেবে না। আবার যখন বউ কান্নাকাটি করবে, পুরুষ মানুষ বলবে মেয়ে মানুষ এমন করে কান্দে। কোন মানুষের সামনে কান্নাকাটি করবেন, বলবেন অভিনয় করতেছে। পৃথিবীর কোন মানুষ আমাকে কান্নার মূল্য দেবে না, আমাকে কান্নার মূল্য যিনি 16 আনা বুঝায় দিবেন তিনি আমার। চিল্লায় বলুন কে? আমার কান্নার মূল্য কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আপনার এক ফোঁটা চোখের পানি 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিববে না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের পানি শুধুমাত্র যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি পড়ে, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নামকে আল্লাহ পাক নিভিয়ে দিয়ে আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। এই জন্য আমরা আল্লাহর কাছে কাঁদবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে হাউমাউ করে কেঁদে ফেলতেন। নামাজের মধ্যে হলো কান্নাকাটি করার জায়গা, সেজদার মধ্যে কান্নাকাটি করার জায়গা। বিশেষ করে বান্দার জন্য একটা স্পেশাল টাইম আছে, সেটা হলো তাহাজ্জুদের টাইমে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ প্রথম আকাশে এসে আমাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইমাম শাফি রাহমাহুল্লাহ একজন বড় ইমাম ছিলেন। তিনি ছোট্ট মানুষ, 8 কি 9 বছর বয়স। তার সামনে এক উস্তাদ এসে সবাইকে লক্ষ্য করে, ইমাম শাফি সহ সবাইকে লক্ষ্য করে সবার হাতে হাতে একটা করে খোরমা দিলেন। খোরমা বুঝতেছেন তো নাকি? খেজুর খোরমা, খোরমাটা হলো শুকনা। তাই খোরমা দিয়ে যাওয়ার সময় বলে গেলেন, আমার ছাত্ররা শোনো, এটা তোমরা এমন জায়গায় রাখবে, এমন ভাবে আড়াল করবে যেন সহজে খুঁজে না পাওয়া যায়। এই দায়িত্ব দিয়ে শিক্ষক চলে গেলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি খোরমাটা কোথাও না রেখে সামনে রেখে দিলেন, আর সবাই বিভিন্ন জায়গায় আড়াল করে রাখলো। তো বলা হলো, ওস্তাদ এসে বললেন, শাফি সবার তো খোরমা দেখা যায় না, তোমার খোরমার সামনে রাখছো, এর কারণটা কি? ইমাম শাফি বলছেন, ওস্তাদ এই যে খোরমাটা আপনি আড়াল করতে বলছেন, আমার রবের চক্ষুর আড়ালে পৃথিবীর কোনো জায়গা নাই যে কোথাও রাখবো। আমার রবের চক্ষুর আড়াল থেকে বাঁচবে এমন কোন জায়গা পৃথিবী আমি কোথাও খুঁজে পাই নাই, এই জন্য সামনে খোরমাটা রেখে দিয়েছে। ওস্তাদ বলে ফেললেন, আমার এই ছাত্রটাই হবে জগৎধন্য একজন আলেমে দ্বীন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, সবাই তার নাম শুনেছেন। নাম শোনেন নাই সবাই? ইমাম কয়জন মোট বলেন? কয়জন ইমাম? এর মধ্যে একজন ইমাম হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যিনি একজন জগৎধন্য বড় ইমাম ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কাজটাই করি না কেন, আড়ালে করি আর প্রকাশ্যে করি, গোপনে করি আর দিনের আলোতে করি আর রাতের আধারে করি, যার কাছে সব সমান তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? এই জন্য 1 নম্বর বিষয় হচ্ছে আমরা আল্লাহকে না দেখে ভয় করব, এবং আল্লাহকে আনুগত্যের ক্ষেত্রে প্রকাশ্যে আমরা তাকওয়ার যে মূল স্তম্ভ, সেটা হচ্ছে আমরা আল্লাহকে হাজির নাজির মনে করে, আল্লাহ আমার সব কিছু দেখছেন, এই বিষয়টা মাথায় নিয়ে আমরা প্রত্যেকটি কাজে নিজেকে প্রস্তুত করব। দেখবেন আমার দ্বারা চুল পরিমাণ বান্দার কোনো হক নষ্ট হতে পারে না। নাম্বার 2, হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করা তাকওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য। হালাল হারামকে যদি সুস্পষ্ট না করি, হালালকে যদি না গ্রহণ করি, হারামকে যদি না বর্জন করি, আমি মুত্তাকি হতে পারবো না। এটা আল্লাহ তাআলার সীমা। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর সীমারেখা। সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এইভাবেই আল্লাহ তাআলা তার আয়াতসমূহ মানুষের সামনে সুস্পষ্ট করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনি প্রথম খলিফাতুল মুসলিমিন খেলাফতের দায়িত্ব কাঁধে নিয়েছেন, এমন সময় তার একজন খাদেম ছিল যার থেকে তিনি গ্রহণ করতেন, জিজিয়া কর তার থেকে নিতেন। সেই গোলামটা একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একটা খাবার দিলেন। খাবার দেওয়ার পর খাবার গ্রহণ করলেন সাইয়েদনা আবু বকর। খাবার গ্রহণ করার পরে বুখারীর বর্ণনায় আসছে, খাবারটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ওই গোলামটা বলতেছে, প্রথম খলিফা আবু বকরকে লক্ষ্য করে বলছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে যে খাবারটা দিয়েছি, এই খাবারটা কোন জায়গা থেকে এসেছে আপনি কি জানেন নাকি? না, তো জানি না। সেই গোলামটা বলতেছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ভাগ্য গণনা আমি করতে জানতাম না, কিন্তু সে আমার কাছে কোন একটা বিষয় জানতে চাইলে আমি তাকে ভাগ্য গণনার জন্য আমি তাকে একটা প্রস্তাব আকার দিয়েছিলাম। সে আমার ভাগ্য গণনাকে বিশ্বাস করেছিল। এরপরে সে আমাকে কিছু বড়ৌকন দেওয়ার পর সেই বড়ৌকনটা আমার কাছে আসার পরে সেটা আমি আপনাকে খাইতে দিয়েছি। এই কথা শোনা মাত্রই তিনি মনে মনে ভাবলেন, এটা তো হারাম খাবার, আমার হারাম খাবার কেন আমি গ্রহণ করলাম? 5টা আঙ্গুল তিনি মুখের মধ্যেই ঢুকায় দিলেন। সমস্ত হারাম খাবারগুলো পেট থেকে বের করে তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, যে বান্দার নামাজ, যে বান্দার ইবাদত হারাম খাদ্য দিয়ে রক্ত তৈরি হবে, সেই দেহ দিয়া কোন ইবাদত করলে পরে সেই ইবাদত আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হতে পারে না। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার দেশে এমন নামাজি আছে যে সুদ খায়, আছে কিনা বলেন? মনে হয় সাতক্ষীরায় নাই। আমার দেশে এমন রোজাদার আছে রমজান মাসে দিনের বেলা ঘুষ না খেলেও সন্ধ্যার পরে ঘুষ খায়, আছে না নাই? আছে। বলেন তো, এটা কি তাকওয়ার সীমারেখা? এটা কি তাকওয়ার চরিত্র? না। এই সমস্ত কাজে আমরা নিজেকে জড়াবো না। আমরা সকল হারামকে আমরা বর্জন করব। হারামকে বর্জন করব এক জায়গায় না সব জায়গায়? বলেন, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমরা হারামকে বর্জন করব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একজন বড় ইমাম ছিলেন, তার একজন শাগরিদ ছিলেন আবু ইসহাক আশ-শিরাজি রাহিমাহুল্লাহ। তাকওয়াটা তাদের কি কঠিন ছিল দেখেন। উনি এক মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢুকে বসে আছেন, তার পকেট থেকে এক দিনার তার পকেট থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তিনি ওই টাকাটা উঠায় নেবেন, দিনারটা উঠায় নেবেন ভুলে গেছেন। ওই অবস্থায় তিনি বের হয়ে আসছেন। কিছুক্ষণ পর তার আবার মনে হয়েছে। মনে হওয়ার পর তিনি আবার মসজিদের দিকে রওনা দিলেন। গিয়ে তার ওই জায়গাতে তিনি এক দিনারটা পেলেন, তারই পড়ে যাওয়া দিনারটা পেলেন। দিনারটা পকেটের মধ্যে নিয়ে আবার আসতে নিয়ে ভাবলেন, আমি যে এই দিনারটা পকেটের মধ্যে উঠালাম, মসজিদে তো অনেক লোকে আসা যাওয়া করে, এই এক দিনার তো আমার নাও হতে পারে, এই দিনারটা অন্য জনেরও হতে পারে। এটা ভেবে করলেন কি, আবার ওই দিনারটা পকেট থেকে যে জায়গা থেকে তুলে নিয়েছেন সেই জায়গায় রেখে আবার চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম হচ্ছে বান্দার আখিরাতের জবাবদিহিতা। এমন চিন্তা আমরা লালন করব জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে সততা এবং সত্যবাদিতা অবলম্বন করতে হবে। সকল ক্ষেত্রে, সব জায়গায় আমার যেন সততা থাকে এবং সত্যবাদিতা যেন স্পষ্ট হয়, এটা আমার রাখতে হবে, কারণ আমাকে জান্নাত পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো, ইনি বিনি প্যাঁচ খাটায় হিকমত খাটায় মিথ্যাকে প্রাধান্য দিয়ে কোনো কথা তোমরা বলতে যেও না। সত্য কথা তোমরা সর্বদা বলবে এবং আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করবে। এই সত্য কথা বলার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি সুন্দর আশ্বাস দিচ্ছেন। তিনি বলছেন, তাহলে আমি আল্লাহ কি করব? তোমাদের জীবনের যে সমস্ত আমলগুলো ভুল ছিল সেই ভুল আমলগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দেব।
তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি তোমাকে সম্মানজনক জান্নাতে তোমাকে দাখিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইমানদারদের জীবনের সবচেয়ে বড় গুণ যেটা অর্জন করা দরকার তার নাম হলো সত্য কথা বলা। বলুন তো জাতিগতভাবে আমার দেশের সবচাইতে বেশি মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? মিথ্যা কথা বেশি বলে, মিথ্যা ওয়াদা বেশি করে, ওয়াদা ভঙ্গ বেশি করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। দুঃখজনক হলো সত্য ৭১ থেকে শুরু করে নিয়ে আজকে ২০২৬ পর্যন্ত যত সরকার এ পর্যন্ত আসছে এবং চলে গেছে, সমস্ত সরকার প্রধানরা যখন ক্ষমতায় আসতে চেয়েছেন ওয়াদা করেছেন যা তারা কি রক্ষা করতে পেরেছেন না ভঙ্গ করেছেন? বলেন বলেন বলেন, রক্ষা করেছেন না ভঙ্গ করেছেন? ভঙ্গ করেছেন। এক সাহাবী নবীর সামনে এসে বলছেন, আপনি আমাকে একটা আমল শেখায় দেন। আমার রাসূল বলেন, সাহাবী তুমি একটা আমল যদি করতে চাও তাহলে আমি তোমাকে একটা আমলই দেব, সেটা হলো মিথ্যা কখনো বলবা না। তুমি কখনো মিথ্যা বলতে যাবে না। এই মিথ্যা যদি ছাড়তে পারো এই সত্য কথাই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে একটা মুহূর্তের জন্য, একটা দিনের জন্য যার মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই, বলুন তো সে লোকটার নাম কি? জোরে বলুন, সে লোকটার নাম কি? বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম সেই নবীর উম্মত। সেই নবীর যদি উম্মতের দাবি করতে পারি, দাবি যদি করতে চাই, একটা আমল আমি শিখায় দিতে চাই মুত্তাকি হওয়ার জন্য, মিথ্যা কথা ছেড়ে দেব আজকে থেকে। যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মিথ্যা যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে তার মতো ভালো মানুষ পৃথিবী তার খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা। মিথ্যা আমরা ছেড়ে দেব। এই মিথ্যা কথা কারা বলে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো মিথ্যা কথা, এই কথাটা কাদের কথা, কারাই জাতীয় কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মিথ্যা কথা তাই বলে যারা মুনাফিক। যারা কি বলেন? মুনাফিক। তাহলে মুনাফিকের যত লক্ষণ আছে এর মধ্যে অন্যতম লক্ষণ হলো যখন তার মুখ থেকে মিথ্যা কথা বের হবে বুঝতে হবে সে এক মুনাফিকের চরিত্র তার মধ্যে লালন করছে। আমরা মিথ্যাকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম সবাই শুনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু পণ্য সামগ্রী পেলেন, ব্যবসা করতেন। তো সন্ধ্যায় কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যবসায়ী তার কাছে এসে বলল, ভাই তুমি যদি এই পণ্যগুলো আমাদেরকে দাও, এই রাত্রে দিলে পর আমরা তোমাকে 500 দিরহাম দেব। তিনি বললেন, আমি রাত্রে তোমাদেরকে এই পণ্যগুলো দেব না, এই ব্যবসার মালগুলো আমি সকালবেলা দেব, যাও। পাঠায় দিলেন। পরের দিন সকালবেলা আরেক গ্রুপ ব্যবসায়ী তার কাছে এসে বলল, ইমাম বুখারী তুমি যদি এই মালগুলো, এই ব্যবসায়ের পণ্যগুলো যদি এখন দাও, আমরা 1000 দিরহাম দেব। তিনি বললেন, না আমি তোমাদের কাছে এটা দেব না, কারণ আমি গতকাল রাত্রিতে নিয়ত করে ফেলেছি আমি 500 দিরহামে আমি দিয়ে দেব। অতএব তোমরা চলে যাও। গত রাতের যে সিদ্ধান্ত আমি নিয়েছি, যদিও তাদেরকে আমি ওয়াদা দেই নাই, কিন্তু নিয়ত করেছি 500 দিরহামে এই পণ্যগুলো ছেড়ে দেব। আমি বেশি লাভ করতে চাই না, আমার এই লাভই যথেষ্ট হবে। এটাই হচ্ছে তাকওয়ার রূপরেখা। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4, অন্যের ব্যাপারে আপোষহীনতা মুত্তাকির অন্যতম গুণাবলী। কোনো অন্যায় হলে পরে সে অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে, সেটা নিজের জীবনে হোক, তার পরিবার জীবনে হোক, সমাজ জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে। কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া যাবে, কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে, কোনো খুনিকে প্রশ্রয় দেওয়া যাবে। ইমানদার কখনো অন্যায় কাজের আশ্রয় দাতা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মান ইবনে জাদিয়া নামে একজন ব্যক্তি
রাষ্ট্রীয় সিলমোহর নকল করেছিল। খলিফা ওমর ফারুকের শাসন আমলের কথা বলছি, রাষ্ট্রের সিলমোহর নকল করে বহু সম্পদ সে তসরুফ করেছিল, ধরা পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বেত্রাঘাতের অর্ডার দিলেন। 100 বেত্রাঘাতের অর্ডার যখন দেওয়া হলো, তার পক্ষে সুপারিশ করার জন্য পরপর 3 জন ব্যক্তি এসেছিল। ওমর ফারুক বলেন, যে অন্যায় করে এবং অন্যায় যে প্রশ্রয় দেয় সমান অপরাধ। এই 3 জন ব্যক্তি যেহেতু তার পক্ষে কথা বলেছে, এই 3 জনকে জন প্রতি 100 বেত্রাঘাত করো। আল্লাহু আকবার বলেন। অন্যায় যে করবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, চূড়ান্ত শাস্তি সেখানে নিশ্চিত করতে হবে। এবং সেই শাস্তিটার ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তির জন্য এক শাস্তি, আবার প্রজার জন্য এক শাস্তি। প্রজা পাবে এক ধরনের শাস্তি, নেতা পাবে এক ধরনের শাস্তি, এটা নয়। আইন সবার জন্য কি হবে? আজ থেকে আইন সবার জন্য কি হবে? সমান হবে। একজন বাদশার কথা মনে পড়লো আমার। এই সাবকন্টিনেন্ট, সে আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে গোটা ভারতবর্ষ শাসন করেছেন। জহিরুদ্দিন মোহাম্মদ বিন বাবরের তার বংশধরেরা শত শত বছর, সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, এবং এই যে তাজমহল এখন ইতিহাসের সাক্ষী হয়ে আছে, এই তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। সবাই জানেন না কম বেশি? আচ্ছা, এদের মধ্যে একজন ভালো একজন শাসক ছিলেন, একজন বাদশাহ ছিলেন, তার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর, এই বাদশাহ জাহাঙ্গীর একদিন তার রাজসিংহাসনে বসে আছেন। এক বুড়ি মহিলা, হিন্দু, এক বুড়ি মহিলা, হিন্দু মহিলা, ভয়ে ভয়ে শরীর কাঁপতেছে তার, বাদশার সামনে হাজির হয়ে বললেন, বাদশাহ জাহাঙ্গীর, আজকে আপনার কাছে একটা বিচার চাইতে এসেছি। বিচার চাইতে এসেছি আর কাঁপতেছে। উনি বললেন, আপনি কেঁপে কেঁপে বিচার চান কেন? বুক উঁচু করে আপনি আমার কাছে বিচার চান, আপনি কি বিচার বলুন? আপনি কিসের সমস্যা নিয়ে এসেছেন? আপনি বুক উঁচু করে বলুন, সাহসিকতা নিয়ে বলুন। কোন সমস্যা? বসেন। জি, মেয়েরা না হবেই তো, এতগুলো মানুষের মধ্যে কম বেশি তো কথা একটু সমস্যা থাকতে পারে। একটু বসেন ভাই, ভালো আছেন আপনি? বসেন। আলহামদুলিল্লাহ। ভাইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় কত হবে, 20 বছর, 20-22 বছর। যে সময় তার সঙ্গে আমার দেখা, প্রথম কাথন্ডার একটা মাহফিল, কাথন্ডা চেনেন তো নাকি? কাথন্ডার একটা মাহফিল, সেই মাহফিলে প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল। সেদিন আমি তাকে দেখেছি তরুণ টকবগে একজন যুবক, চুল দাড়িগুলো সব কাঁচা ছিল, আজকে সব তারা পেকে গেছে। এই তো বয়সের ভারে মানুষ এরকম হয়ে যায়, চোখে কম দেখে। জি, আমাদের ভাইজান এসেছেন, আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকেই আগেও আসছিলেন, জি আলহামদুলিল্লাহ। তিনি চেয়ারম্যান তো দীর্ঘদিনের, তো আরো মনে হয় দায়িত্ব তার কাঁধে এসে যাচ্ছে মনে হয়। সবাই তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন যোগ্য নেতৃত্ব দেশে আল্লাহ পাক উপহার দিয়ে দেন, একদম আপ টু বটম যেন যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা পায়, এই তাওফিক আমরা কামনা করি আল্লাহর কাছে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো বাদশাহ জাহাঙ্গীর বললেন মহিলাকে, আপনি অকপটে বলুন, নির্ভয়ে বলুন, সমস্যা কি? মহিলা বলতেছে যে আমি একজন হিন্দু নারী, আমার ছেলেকে বিয়ে করাইছি, আমার নতুন বৌমা, আমার ছেলে বউ আমার ঘরে, সুন্দরী বউ, সে সুন্দরী, সে মহিলা, কিন্তু প্রায়শই আমার পরিবার জুলুমের শিকার হচ্ছে। কি হয়েছে বলুন, খুলে বলুন। এবার বলতেছে, জাহাপনা বাদশাহ জাহাঙ্গীর, আমার সেই নতুন অতিথি, নতুন বৌমা ধর্ষণের শিকার। প্রায় প্রত্যেক রাত্রিতে, প্রায় রাত্রিতে এক যুবক এসে জোরপূর্বক অস্ত্র উঁচু করে ঘরের মধ্যে ঢুকে আমার সেই বৌমার সঙ্গে সে জোরপূর্বক ধর্ষণ করে যায়, জেনা করে যায়। আমি বিচার কার কাছে চাইব? ভয় কারো কাছে বলতে পারেন, আপনার কাছে সরাসরি এসেছি। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে বললেন, মা, আপনি যখন আমার কাছে বিচার চেয়েছেন, আমি আপনাকে খুব অল্প সময়ের মধ্যে এই বিচারটা করে দেব। আপনি অপেক্ষায় থাকুন, কোন একটা দিন আমি আপনার বাড়িতে আসতেছি। লোকেশন তিনি সব জেনে নিলেন, সব তিনি বুঝে নিলেন, মহিলাকে বিদায় জানায়া দিলেন।
তার চোখে আর কোনো ঘুম নাই। মনে মনে ভাবতেছেন, আমার রাজত্বে, আমার এই মুঘল সাম্রাজ্যের এই এরিয়াতে এত বড় দুঃসাহস কোনো মায়ের সন্তান করতে পারে না। অবশ্যই এই অপরাধের সঙ্গে আমার নিজের সন্তান জড়িত থাকতে পারে। তিনি এটা অনুমান করলেন। অনুমান করে ভাবলেন যে এটা আমার সন্তান ছাড়া কেউ করতে পারে না। তিনি কি করলেন? তিনি পরের রাত্রিতেই চলে গেছেন মহিলার বাড়িতে। মহিলার বাড়িতে যাওয়ার পর দরজায় নক করলেন। দরজায় নক করে শুধু শুনলেন যে সেই পুরুষ কি এসেছে। ওই বৃদ্ধা নারী বলছেন, হ্যাঁ, সেই পুরুষটা জোরপূর্বক অস্ত্র উঁচু করে আমাদের ঘরে সে ঢুকে জোরপূর্বক জেনার কাজে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। উনি বললেন, ঠিক আছে বুড়িমা, আপনি আপনার ঘরের লাইটটা বন্ধ করে ফেলুন। ঘরের লাইটটা বন্ধ করে ফেলা হলো। ঘরের লাইটটা যখন বন্ধ করে ফেলা হলো, কোষবদ্ধ তরবারি তিনি কোমর থেকে বের করলেন। কোষমুক্ত করে তিনি আল্লাহু আকবার বলে অন্ধকারে আবসা আবসা দেখা যায় ওই যুবকটার গর্দান বরাবর তিনি তরবারি হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। ধর একদিকে পড়ে থাকলো, মস্তক আরেকদিকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে এবার আস্তে করে এক জায়গায় বসে পড়লেন। এবার বলছেন, বুড়িমা ঘরের আলোটা জ্বালায়া দেন। ঘরের বাতি যখন জ্বালায়া দেওয়া হলো, ঘরের বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে ওই মস্তকের দিকে, ওই চেহারার দিকে যখন তিনি নজরটা দিলেন, দেখলেন যে না, এই জেনাকার তো তার নিজের সন্তান নয়। শুকরিয়া স্বরূপ বলে ফেললেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তান এই কাজের সঙ্গে জড়িত নয়। এই জন্য তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বলছেন, মা আপনি আমার জন্য এক গ্লাস পানি আনুন। এক গ্লাস পানি আনা হলো। সে এক গ্লাস পানি তিনি পান করলেন। পান করার পরে বলছেন, ও বুড়িমা, গতকালকে যে সময় আপনি আমার কাছে আমার আদালতে গিয়ে যখন বিচারে চেয়ে আসছেন, সেই সময় থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত কোনো খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও আমি আমার মুখে ঢুকাই নাই। এক গ্লাস পানি তিনি পান করলেন। এরপরে তিনি তার মাথার রাজ মুকুটটা তিনি এবার হাতের মধ্যে নিয়ে ওই মহিলার পায়ের নিচে রেখে দিয়ে বলছেন, ও নারী শোনো, তোমার নারীর ইজ্জতের যে দাম ইসলাম দিয়েছে, এই রাজ্যের রাজার মুকুটের মূল্যের চাইতে আমার চোখে একজন নারীর ইজ্জতের দাম তার চাইতে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে শাসন করেছেন বাদশাহ জাহাঙ্গীররা, আর সেই দেশে নিয়মিত রুটিন ওয়ার্কের মতো ধর্ষণের নিউজ আমরা শুনতে চাই না। ধর্ষণ একটা রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। ক্ষমতার মিস ইউজ করে এক প্রকারের চরিত্রের দেউলিয়াত্ব এনে ছত্রছায়ায়, একটা মহলের ছত্রছায়ায় তারা ধর্ষণের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। চূড়ান্ত শাস্তি প্রয়োগের দরকার আছে না নয়? আছে। সম্মানিত বন্ধুগণ, সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে ছেলে মেয়ে আছে। এমন ধর্ষণের চিত্র যদি আমরা নিয়মিত চিত্রায়িত হতে দেখি, দেশ আবার সে অস্থিতিশীল অবস্থার দিকে চলে যাবে। অবশ্যই এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আমরা সতর্ক থাকব, অন্যের বিরুদ্ধে আমরা আপোষহীন হব। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, বাস্তব জীবনে তাকওয়ার রূপরেখা কি থাকা উচিত মুমিন জীবনে। এই পয়েন্টের 5 নাম্বার পয়েন্ট আমি যাচ্ছি, সেটা হলো সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি রহম দিন এবং রবের প্রতি বিগলিত হৃদয় তাকওয়ার প্রকৃত প্রতিফলন। সর্বোচ্চ পদে থেকেও ইমানদার থাকা যায়, সর্বোচ্চ পদে থেকেও ইমানদারের ইমানি চেতনা লালন করা যায়, এমন দৃষ্টান্ত যুগে যুগে সাহাবে কেরাম দিয়েছেন, আম্বিয়ে কেরাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা ঘটনা মনে পড়ে গেল। অর্ধ জাহানের শাসনকর্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের আধারে মদিনা অঞ্চল দিয়ে ঘোরাফেরা করছেন। মদিনা অঞ্চল দিয়ে ঘুরতে নিয়া রাতের অন্ধকারে
উষ্টা খেয়ে, পাথরের সঙ্গে উষ্টা খেয়ে তিনি প্রচণ্ড আঘাত পেলেন পায়ে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়ল। তিনি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বললেন এবং জবাবদিহিতার ভয়ে চোখের পানি টপ টপ করে পড়া শুরু হলো। তাকে বলা হলো, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? তিনি বলতেছেন, আহারে গভীর রাত্রিতে রাস্তায় চলতে নিয়া রাস্তার সমস্যার কারণে আমার পাটা থেকে আজকে রক্ত বের হয়ে গেল। এই পাটা থেকে রক্ত যদি আমার না বের হয়ে যদি কোনো জনগণের পা থেকে রক্ত বের হতো, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? এই জন্য আমি কান্দি। আমার বন্ধুগণ, কোন এক রাতের আধারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছিলেন, রাতের আধারে খালি পায়ে তিনি হাঁটতেছিলেন। সেই সময় বলা হলো, খালি পায়ে হাঁটেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে রক্ত ফেটে আপনার পাটা নষ্ট হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবেন, পাটা ফেটে যাবে, আপনি কেন খালি পায়ে হাঁটতেছেন, জুতা পায়ে হাঁটেন না কেন? ওমর ফারুক বলছেন, ও আমার ভাইরা, আমি যদি রাতের আধারে জুতা পায়ে যদি হাঁটতে যাই, জুতার সঙ্গে পাথরের যখন একটা আঘাত লাগবে, একটা শব্দ বের হবে, এই শব্দের আওয়াজে আমার দেশের নাগরিকদের গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি কি জবাব দেব? এই জন্য আমি রাতের বেলা খালি পায়ে হাঁটতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর নাম হলো তাকওয়া। এগুলোর নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী আসবেন সাতক্ষীরাতে, নেতা আসবেন সাতক্ষীরায়, নেতা আসবেন খুলনায়, 3 ঘন্টা রাস্তা বন্ধ, জনগণ চলতে পারবে না। কত প্রোটোকল মেইনটেইন করা হয়, অথচ নিকটবর্তী ইতিহাস ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় একজন রাষ্ট্রপতি দেশ শাসন করেছেন, অর্ধ দুনিয়া শাসন করেছেন, তাদের জন্য কোনো প্রোটোকল লাগে নাই। একাকী রাস্তায় চলেছেন, সবার সঙ্গে মিশে চলেছেন। নিজের চোখে দেখেছি মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদকে আমি নিজের চোখে দেখেছি। একটা মার্কেটিংয়ে ঢুকলাম, মাহাতির মোহাম্মদ সেই মার্কেটিং করার জন্য নিজেও ঢুকেছেন, তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। কিন্তু আমার দেশে একটু নেতা যদি উপরের দিকে উঠে যায়, তার পেছনে 50টার সামনে 50টা মোটর সাইকেল, এমন বাজে নেতৃত্ব আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? এমন বাজে নেতৃত্ব আমরা দেখতে চাই না। তাকওয়ার রূপরেখাগুলো হচ্ছে এগুলো, আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈদের দিন কিসের দিন বলেন? ঈদের দিন। আনন্দের দিন না কান্নার দিন? আনন্দের দিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াবেন, উনি খলিফাতুল মুসলিমিন, নামাজ পড়াবেন, নামাজ পড়ানোর দায়িত্ব তার। টাইম গড়ে যাচ্ছে, ঈদের দিন ঈদুল ফিতরের নামাজ সকাল সকাল হওয়া উচিত, মানে ফজর নামাজ পড়ে সূর্য উঠে যাবে, একদম ফার্স্ট টাইমিং নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি কোনো ঢাকা জায়গা না খোলা মাঠে? বলেন, ঈদের নামাজ পড়া দরকার কোথায়? কি ঢাকা জায়গা না খোলা মাঠে? খোলা মাঠে। এমন কি কেউ কেউ বলেছেন যে ঈদের মাঠে উপরে সামিয়ানাটা টাঙানো দরকার নাই, ফাঁকা রাখতে হবে। খোলা মাঠে রাসূল নামাজ পড়েছেন, ঈদগাহে। তো নামাজ পড়ার জন্য সকল মুসল্লি, সকল নাগরিক সব মাঠে জমায়েত হয়ে গেছে, সবাই আছে, কিন্তু ইমাম নাই। কে নাই? ইমাম নাই। ইমাম গেল কোথায়? খুঁজতে খুঁজতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি পর্যন্ত চলে গেছেন। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দেখতে পেলেন তিনি সেজদার মধ্যে পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে তাকে বলা হলো, সাইয়েদনা ওমর ফারুক, হাজার হাজার মুসল্লি নামাজের জন্য সব অপেক্ষা করছে, আপনি খুতবা দিবেন, নামাজ পড়াবেন, আপনি কেন কান্নাকাটি করেন? আজকে তো আনন্দের দিন, আজকে তো মুসলমানদের ঈদের দিন, আপনি কেন কান্নাকাটি করেন? তিনি বলছেন, ভাই আবু হুরায়রা, 30টা দিন পার করলাম, 30টা দিন রোজা রাখলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে এমন কোনো সিগন্যাল পাই নাই যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। আমার বুঝি গুনাহ এখনো মাফ হয় নাই, সেজন্য সেজদার মধ্যে আমি ডুকরে ডুকরে কান্দি। এটার নাম তাকওয়া। অর্থাৎ একজন ইমানদারের জীবনে এই দুনিয়াতে সর্বক্ষণ যারা জবাবদিহিতার চিন্তা থাকবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এই চিন্তা লালন থাকবে যার, সেই ব্যক্তি হতে পারে একমাত্র মুত্তাকি। সেই বান্দা একমাত্র হতে পারে ইমানদার, একজন মুত্তাকি বান্দা। নাম্বার 6 হলো বাস্তব জীবনে মুমিনের রূপরেখা কেমন হওয়া উচিত। নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত রাখা। একজন মুত্তাকি ইমানদারের অনন্য নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতা'কুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা বাতিল দিয়ে সত্যকে মিশ্রণ করতে যেও না, হারাম কোনো পন্থা তোমরা অবলম্বন করতে যেও না। আমি প্রায় একটা কথা বলি, আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? একটু কান দিয়ে মনোযোগ দিয়ে, একটু সবাই কান লাগায় শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা মনে ফারুকের কথাগুলো আজকে বেশি বেশি আসতেছিল, আরেকটা প্রসঙ্গ তার মনে হয়ে গেল। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন, 1 বোতল মধু নিয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন। সেই বোতলের মধু যে আছে, এই বোতলটার মধ্যে 5 জনের মধু আছে, 5টা পরিবার পাবে, তার মধ্যে তার পরিবার একটা, মোট 5টা ভাগ হবে। এই 5টা ভাগ তাকে করতে হবে। সেই বোতলটা নিয়ে এসে সোজা স্ত্রীর হাতে দিয়ে বলছেন, আমার স্ত্রী, 1 বোতল মধু তোমাকে দিলাম, এতে 5টা ভাগ হবে, 5টা ভাগ করো। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার পর কিছুক্ষণ পর বলছেন, স্ত্রী, আমি তোমাকে ভাগ করতে দেব না, মধুর বোতলটা আমাকে দিয়ে দাও। সেই মধুর বোতলটা নিয়ে করলেন কি, প্রতিবেশীর ঘরে গিয়ে প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী, এই মধুটা সুন্দর করে 5টা ভাগে ভাগ করো, একটা ভাগ তুমি আমাকে দিয়ে 4টা ভাগ তোমরা সুন্দরভাবে তোমরা নিয়ে নাও। ওনার ভাগের যে মধু, সেই অংশটুকু, সেই মধুটুকু তিনি নিয়ে সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তোমাকে মধুভাগ করতে দেই নাই। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, কারণ আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়েছি, তুমি অন্যায় করবে এটা মনে করি নাই, সমান ভাগে ভাগ করবে আমি এটা বিশ্বাস করি, আমি তোমাকে ট্রাস্ট করি, তুমি আমার পরিবার চালো, আমার সন্তানদের খাওয়াও পড়াও, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব কেন দিলাম না? এই মধু যখন তুমি সমান 5টা ভাগে ভাগ করতে যাবে, সমান 5 ভাগে ভাগ হলেও তুমি যখন মধুটা ভাগ করতে যাবে, মধুটা হলো তরল জিনিস, এই তরল জিনিস মধু ভাগ করতে নিয়ে কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। অতএব ইমানের চেক হবে মসজিদে না বাজারে? ভালো করে বলেন, আমাদের ইমানের চেক হবে মসজিদের ভিতরে না বাজারের ভিতরে? বাজারের ভিতরে। ইমানের চেক মসজিদে হয় না, ইমানের চেক হয় হলো বাজারে। বাজারের মধ্যেও তাকওয়া অবলম্বন করতে হবে। নামাজের মধ্যে তো আমাদের নামাজ পড়তেই হবে, নামাজ পড়বে আমরা, কিন্তু ইমানের পরিচয় হলো লেনদেনে, ইমানের পরিচয় হলো ব্যবসা বাণিজ্যে, ইমানের পরিচয় হলো রাজনীতিতে, ইমানের পরিচয় হলো রাষ্ট্র পরিচালনার মধ্যে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 7 হলো সকল ক্ষেত্রে রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা একটা তাকওয়ার অন্যতম একটা দাবি। রসুলকে ভালোবাসবো আমরা জীবনের চাইতে কম না বেশি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কম না বেশি? নবীর মহব্বতে, নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বশেষ কেঁদেছি কোন দিন? এটা কি আমরা মনে রাখছি কিনা জানি না। কি কোন দিন কেঁদেছেন একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো। আমরা যে নবীকে মহব্বত না করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, যে নবীর আনুগত্য না করলে আল্লাহর ভালোবাসা মিলবে না, যে নবীর সুপারিশ ছাড়া আমরা আল্লাহর কাছ থেকে আমরা রেহাই পাবো না, সেই নবীর জন্য আমার চোখের পানি কোন দিন ঝরেছি আমরা, এটা হয়তোবা অনেকের মনেই নাই, অনেকের সেই চিন্তাই নাই। কেন বললাম এটা? একটু মন খারাপ করা যাবে না। আমার ডানে বামে সামনে পিছনে অনেকেই বসে আছেন, আমি কাউকে মিন করে বলছি না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে যত নবী পৃথিবীতে এসেছেন, সকল নবীওয়ালা, সকল নবীরা দাড়ি ছাড়া ছিলেন না দাড়িওয়ালা ছিলেন? এটা জোরে বলেন, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়িওয়ালা ছিলেন। আচ্ছা আমি
এটা প্রশ্ন করবো, আমার দেশে দাড়ি ছাড়া মুসলমান বেশি না দাড়িওয়ালা মুসলমান বেশি? হ্যাঁ? বলেন, দাড়ি ছাড়া বেশি কিনা? আপনি রাগ করেন না কিন্তু, আমি আপনাকে মিন করিনি কিন্তু। জি জি ঠিক আছে, বলেন দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি? দাড়ি ছাড়া। তাহলে আমার নবীজি, তিনি আমাদের মডেল, তিনি আমাদের লিডার, তিনি কি দাড়ি ছাড়া ছিলেন না দাড়িওয়ালা ছিলেন? প্রথম নবী আদম দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়িওয়ালা ছিল। কিন্তু আমার দেশের অধিকাংশ মুসলমান হলো দাড়ি ছাড়া, দাড়ি রাখে না। তাহলে আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার রসুলকে মোহাব্বত করি, আমি আমার রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই দাবি যদি করতে চাই, মিনিমাম এতটুকু সেন্স তো মাথায় রাখতে হবে আমাকে আপনাকে, রসুল দাড়িওয়ালা ছিলেন, আমিও দাড়িওয়ালা হব। রাজি আছেন সবাই? আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে। আমার ভাইজানকে আমি অনেক আগের থেকে চিনি। আজকের এই তাফসীর মাহফিলে প্রথম কাতারে আমরা সবার মুখে দাড়ি দেখতে পাচ্ছি। আগামীর মাহফিলে আমরা তাকে প্রথম কাতারে দাড়ি অবস্থায় দেখতে চাই। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? এত লোকের দোয়া, আপনার দাড়ি কাটার আর কোনো সুযোগ দেবই না আমরা। কি কোন আপনারা সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করুন ভাইকে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে মোহব্বত করে এই কথাটা বলেছি, আমি তাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার গভীর থেকে আমি তার কাছে এটাই এক্সপেক্ট, আমি এটাই প্রত্যাশা করি, আগামীর মাহফিল তার সুন্দর দাড়ি অবস্থায় এই মাহফিলের সামনের কাতারের এই সুন্দর দৃশ্য দৃশ্যমান হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এটা বাহ্যিক একটা নবীজির সুন্নতের মর্যাদা রক্ষার একটা বিশাল দিক। তবে হ্যাঁ, দাড়ি হলেই যে আপনি জান্নাত পাবেন তা নয়। অনেক দাড়িওয়ালা আছে, দাড়িটাই সুন্দর, টুপিটাই সুন্দর, জুব্বটাই সুন্দর, চেহারা সুন্দর, চরিত্র সবচাইতে খারাপ। এরকম কিছু আছে না? নয়। আমরা বাহিরটাও সুন্দর করব, ভিতরটাও সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটি ইমানের দাবি। এটি কিসের দাবি বলেন তো? ইমানের দাবি। আমার নবীজির জীবদ্দশায় একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছিল, ভণ্ড নবুয়তের দাবিদার ছিল। তার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব। এই লোকটা নবীর জীবদ্দশে সে বলে ফেললো, আমি এই জনপদের নবী। যেরকম নাউজুবিল্লাহ। তো সেই সময় হাবিব বিন জায়েদ নামে একজন সাহাবীকে মুসাইলামাতুল কাজ্জাব তাকে গ্রেফতার করে তার জেলখানায় ঢুকালো। জেলখানায় ঢুকানোর পরে মুসাইলামাতুল কাজ্জাব হাবিব বিন জায়েদকে ডাক দিয়ে বলছে, তোমার নবীকে অস্বীকার করে আমার নবুয়তকে তোমার স্বীকার করে নিতে হবে। হাবিব বিন জায়েদ বললেন, তুমি একজন মিথ্যুক মানুষ, ভণ্ড নবুয়তের দাবি তুমি আমার সামনে পেশ করছো, তুমি নবী হতে পারো না, আমি তোমাকে নবুয়ত, তুমি তোমার নবুয়ত মানি না, তুমি নবী নও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকা হলো, তার ডান হাত কেটে ফেলা হলো। ডান হাত কেটে ফেলার পরে বলা হলো, বাম হাতও কেটে ফেলবো, তুই এখনো স্বীকার করে নে। তার বাম হাতও কেটে ফেলা হলো। ডান হাত বাম হাত যখন কেটে ফেলা হলো, এরপরে বলা হলো, হাবিব বিন জায়েদ, তুই যদি আমাকে না স্বীকার করে নেস, তোর পাটা কেটে ফেলবো। পাও কেটে ফেলা হলো, 2 পা কেটে ফেলা হলো। শেষ পর্যন্ত নেজা তরবারে দিয়া, বুক দিয়া তরবারে ঢুকায়া পিঠ দিয়ে বের করে হলো। হাবিব বিন জায়েদ নবীর মোহাব্বতে রসুলের নবুয়তের সত্যতা স্বীকার করে নিয়া হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন। বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না, মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদারকে তিনি মানলেন না। এমন সংবাদ যখন ওই সাহাবীর মায়ের কাছে আসলো, সেই মা বুক উঁচু করে বললেন, লিহাদাল ইয়াউমি আরদাআতহু, আমি নিজেকে গর্বিত মনে করছি, আজকের দিনের জন্য আমি আমার সন্তানকে পৃথিবীতে প্রসব করেছিলাম, আমি একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। আমার ভাইয়েরা, জীবন দিয়ে রাসূলকে মুহাব্বত করতে হবে। জীবন দিয়ে রাসূলকে মুহাব্বত না করলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
वल्लाहु गफूरुर रहीम। की मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। মোহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লোভিবে তোমরা মাটির পৃথিবী সেকুন ছাড়। দুনিয়া পেয়ে যাবে, আখিরাত তোমার হাতের মুঠোয় চলে আসবে। আল্লাহকে পেয়ে যাবে, একমাত্র শর্ত হলো রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ হচ্ছে দিনের পথে জিহাদ করা। এটা হচ্ছে তাকওয়ার অপরিহার্য একটা দাবি। দিনের পথে জিহাদ, কিসের পথে জিহাদ বলেন? আল্লাহর পথে জিহাদ। এই প্রস্তুতি সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? ইমানের চেক হবে মসজিদে না ময়দানে? বলেন, ইমানের চেক হবে মসজিদে না ময়দানে? আল্লাহু আকবার। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হারাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের একদিন আগে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন তিনি শহীদ হয়েছেন। সর্বপ্রথম শহীদের তিনি মর্যাদা পেয়ে গেছেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ থেকে স্বপ্ন দেখায়া দিলেন, তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। প্রথম শহীদ তিনি হবেন। ঘুম থেকে উঠলেন, তিনি সুন্দর করে গোসল করলেন। গোসল করে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, সুগন্ধি তিনি গায়ে মাখলেন। 8টা মেয়ে তার, আর একটা মাত্র ছেলে জাবির ইবনে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, জাবির রে, রাতের বেলা স্বপ্ন দেখেছি আমি উহুদ যুদ্ধের প্রথম শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি। আমি তোমার হাতে 8টা মেয়েকে রেখে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মেয়েদেরকে তুমি দেখবা। কলিজার টুকরা সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি যুদ্ধের ময়দানে রওনা দিলেন। রওনা দেওয়ার আগ দিয়ে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা খুদ মিন দামি হাত্তা তারদাহ। মালিক আল্লাহ, যতক্ষণ আপনার সন্তুষ্টি না অর্জন হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার দেহ থেকে রক্ত নিয়ে নিবা, আমি তোমার জন্য আমার রক্ত সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা খুদ মিন দামি হাত্তা তারদাহ, তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার যত রক্ত লাগে তুমি আমার দেহ থেকে নিয়ে নাও, আমি তোমার খুশির জন্য আমার রক্তগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। এই দোয়া করে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধে শাহাদাত বরণ করার পরে তার লাশটা পড়ে আছে। সেই লাশের সামনে গিয়ে তার সন্তান জাবির আব্দুল্লাহ তিনি কান্নাকাটি করছেন। সবাই বলল, ও জাবির কান্নাকাটি করো না। কান্নাকাটি করতে রাসূল মানা করেছেন, কান্নাকাটি করা বন্ধ করে দাও। রাসূল বলছেন, না রে সাহাবীরা, আমার জাবিরকে কাঁদতে দাও। জাবির তার বাবার জন্য কান্নাকাটি নয়, এটা দোয়া করছে, জাবিরকে কান্নায় তোমরা বাধা দিও না। তোমরা কি জানো এই জাবির, ও জাবির তোমরা কি জানো, আমার সাহাবীরা তোমরা কি জানো, আমার এই সাহাবী আব্দুল্লাহ বিন হারাম আনসারী সে আজকে যা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়েছেন। তার আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা তাকে কাঁধে বহন করে নিয়া সোনার পাত্রে তাকে শোয়ায় রেখে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করায় দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে সবচাইতে সম্মানজনক জায়গা হলো যে বান্দা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। পৃথিবীর সব মৃত্যুর মধ্যে কম বেশি অবশ্যই বান্দার জন্য কষ্ট আছে, সাকাতুল মউতের সেই যন্ত্রণাটা অবশ্যই বান্দা ফিল করতে পারে, এক্সেপ্ট শাহাদাত। যে বান্দা শহীদ হবে, যে বান্দা শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শহীদের মর্যাদা যে পায়, হাদিস আসছে পিঁপড়া কামড় মারলে, চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয় তার চাইতে কম কষ্ট নিয়ে সেই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই শহীদি তামান্না, এটা হচ্ছে মুমিন জীবনের তাকওয়ার অন্যতম একটা রূপ। হচ্ছে সে শহীদি তামান্না লালন করে সর্বক্ষণ আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে শহীদি মউত দান করো, আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ মউত শহীদের তামান্নাকে লালন করে সর্বক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে যারা। এটা হচ্ছে ইমানদারদের জীবনে একটা তাকওয়ার স্বরূপ, যে তার মধ্যে শহীদের তামান্না লালন হবে। যে ব্যক্তি শহীদের তামান্না হৃদয় লালন করবে না, ফামাত আলা শুআবাতিন মিনান নিফাক, রাসূল বলেছেন সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। যেরকম নাউযুবিল্লাহ। এই 8টা বিষয় আমি যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি।
5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজটা আমরা জামাতে পড়বো আজকে কারা কারা? একদম মসজিদে গিয়ে নামাজ পড়বো কারা কারা? একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, বহু রাত হয়ে গেছে। আজকের মাহফিল, এই মাহফিলে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার গোটা দেশে বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ঘটে যাওয়া যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, পাবনায় আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। আমাকে চিটাগাঙ্গের এক মাহফিলে এরকম করে বাতিল শক্তি আমাকে সরাসরি আক্রমণ করেছে, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। এই সমস্ত অপ্রীতিকর ঘটনার মধ্যে একটি চরম অপ্রীতিকর ঘটনা হলো এই মাহফিলে গত কয়েক বছর আগে আমি মাহফিল সম্পূর্ণ করার পরে একটা কুচক্রী মহল এই মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আলেমদেরকে লাঞ্ছিত করার জন্য, একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা প্রশাসনকে তাদের জোরপূর্বক ব্যবহার করে কিছু সংখ্যক ভাইদেরকে অত্যন্ত লাঞ্ছিত করার অপচেষ্টা করা হয়েছিল। তার মধ্যে এই ভাইটাও একজন। আমার চোখের সামনে এই একজন বৃদ্ধ মানুষ, বলবো বয়স্ক মানুষ, তাকে লক্ষ্য করে বলা হয়েছিল যে আপনাদের মতো লোকদেরকে 2 পা ফ্যানের সঙ্গে বেঁধে পিটানো দরকার। অথচ যে লোকটা বলেছে তার চাইতো তিনি অনেক বয়সের একজন সিনিয়র মানুষ। এইরকম করে মানসিকভাবে যে অত্যাচারগুলো করা হয়েছে তার চূড়ান্ত পাওনা তারা আজকে বুঝে নিচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে তারা কোথায়? ওই চেয়ারম্যানগুলো কোথায়? ওই জালিমগুলো কোথায়? যারা থানায় ফোন দিয়ে এই সমস্ত অপকর্মগুলো করেছে, যারা মামলার বাণিজ্য করেছো, আজকে তোমাদের বাড়িতে থাকার জায়গা নাই। আমরা শত্রুকে কখনো ভুলে যাব না, শত্রুকে চিহ্নিত করে রাখতে হবে। কারণ শত্রু চিহ্নিত না থাকলে পরে আবার সেই শত্রুদের শত্রুতা আবার তারা সামনে পরিস্ফুটিত করতে পারে। এই জন্য শত্রুর বিষ ধাত অবশ্যই আমাদের ভেঙ্গে ফেলা দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। 26 বছর আগ থেকে শুরু হয়েছে মাহফিল, আজকে 26তম চলছে। এত বছরে এই কমিটিতে অনেকেই ছিলেন, আজকে তারা দুনিয়াতে নাই। এমন কিছু ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি তাদের এই কমিটিতে থাকা যে সমস্ত লোকগুলো গত হয়ে গেছেন, কবরবাসী হয়েছেন, তাদের কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এই আশাবাদ কামনা করে আমি দোয়ার দিকে আস্তে আস্তে যাব। তার আগ দিয়ে মাহফিল কমিটি আমাকে একটু অনুরোধ করেছেন এই মাহফিল পরিচালনায়, এই যে প্যান্ডেল, মাইকিং, হাইটিং, লাইটিং, প্রচারণা, মেহমান আপ্যায়ন, সকল কিছুতে। এবং আজকে আমি খুবই খুশি হয়েছি যে মাহফিল শেষে তাবারক বিতরণ করা হবে। শেষে আপনাদের জন্য তাবারক আছে, আপনাদের জন্য কি এটা কি সিস্টেম, আইটেমটা বলেন, খাবারের মেনু কি? খিচুড়ি, সাথে কিছু নাই? নাট বল্টু আছে তো? আচ্ছা, সাথে হ্যাঁ আচ্ছা জি, আপনারা আলোচনা শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে, ক্ষুধায় আছেন। এই আপনাদের মেহমানদারির জন্য তারা আপনার ব্যবস্থা রেখেছেন। জি জি, সবাই বসবেন শৃঙ্খলা রক্ষা করে, পান বা না পান, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও কি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে যেন বিশৃঙ্খলা আমরা না হই, সামান্য খাবার নিয়ে আমরা যেন কোনো অপ্রীতিকর পরিবেশ না ঘটাই। তো তারা এই আয়োজনটাও করেছেন। তো আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটু চাদর যাবে, একটু ব্যাগ যাবে। শেষ সময়ে তাহাজ্জুদের সময়ে, দোয়া কবরের সময় এটা নিয়ত করবেন আগে, এরপরে দিবেন। যে যা পারি চাদর যাবে, ব্যাগ যাবে।
আমরা অল্প বেশি যে যা পারে আমরা দেবো ইনশাআল্লাহ।